সকালে জল খাওয়া রেডি। তোমায় দিয়ে দেবো? নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। এখন তো 11টা বেজে গেছে, তাই চলছে ঘরের কাজকর্ম। যা সবার থাকে সেরকম আমারও সকালবেলা ঘরের কাজ থাকে। জলখাবারও আমাদের খাওয়াটা হয়ে গেছে, তারপর খেয়ে বেরিয়েও গেছে, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকেও কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, খুব গরম। কালকে না প্রচণ্ড গরম ছিল, মানে সাংঘাতিক গরম ছিল। মাঠের মধ্যে বসে আছি, তাও আমরা থাকতে পারছি না, মানে এক ফোঁটা হাওয়া নেই। কালকে আমাদের ফাংশনটা কাল ছিল, তোমাদের বলেছি। তা সেই জন্য আমরা মাঠে, যেখানে হয়েছে বিশাল বড় মাঠ, তো মাঠে চেয়ার পাতা ছিল, বসে আছি। যে গরমে একটু মাঠে বা বাইরে থাকলে যেমন ভালো লাগে, কালকে সেখানেও থাকতে পারছিলাম না, অসহ্য লাগছিল কালকে, জানো তো, মানে প্রচণ্ড গরম ছিল। আজকেও গরম আছে, আর যেই গরম পড়েছে সেই কিন্তু কারেন্ট যাওয়া শুরু হচ্ছে, টুকটাক করে কারেন্ট যাচ্ছে মাঝে মাঝে। যাই হোক, চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। মাঝে মাঝে এগুলো না পরিষ্কার করলে না এত হাতের দাগ হয়ে যায়, জানো তো, এগুলো প্রচণ্ড হাতের দাগ হয়ে যায়। রোজ তো করা সম্ভব হয় না, মাঝে মধ্যে একটুখানি মুছে দিয়েই যায়। তো আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে পুট্টু দুটো দারুণ ছবি করে পাঠিয়েছে। এই একটা, না দেখলে বুঝতে পারবে না। এটা আমরা আগেরবার যে ব্যাঙ্গালোর গিয়েছিলাম, সেখান থেকে সবাই বেড়াতে গিয়েছিলাম। এই যেগুলো বেড়াতে যাওয়ার ছবি, এটা তাপসের দিনের ছবি, বাড়িতে আর কি, এটা বাড়িতে। আর এগুলো সব রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম সেই সবের ছবি। এটাও বেড়াতে যাওয়ারই ছবি। এই আর একটা ছবি, এটাও আমরা যে বেড়াতে গেছিলাম সবাই মিলে, সেখানকার একটা জায়গার ছবি। অনেক ওপরে আর কি একটা জায়গায় উঠেছিলাম, সেখানে। খুব সুন্দর হয়েছে ছবিগুলো, দারুণ হয়েছে এটা। আর এই ছবিটার মধ্যে তো সবাই আমরা আছি। অনেক দিন ধরে না রান্নাঘর পরিষ্কার করি না, জানো তো। ওই ওপর ওপর যা হচ্ছে তাই করে দিচ্ছি। অনেক দিন, মানে তাকটাকগুলো আর মোছা পোছা কিছুই হচ্ছে না, ইচ্ছাও করছে না। তারপরে এই বেড়াতে চলে গেলাম, বেড়াতে থেকে এসেই তো নানান কাজ থাকে, তার মধ্যে শরীরটাও খারাপ হলো, এসবের জন্য করাই হচ্ছে না। আজকে একদম মন ঠিক করে নিয়েছি, আজকে করবই করবো, যাই, যতই শরীর খারাপ হোক আর যাই হোক।
কথা একদিনে তো সব করা যায় না, জানো তো, ওই জন্য আজকে অল্প একটা ত্যাগ করবো, আরেকদিন আরেকটা ত্যাগ করবো, এরকম করেই করতে হবে। আর এইসব কাজ না আমি বেশি সন্ধ্যেবেলার দিকে একদম নিশ্চিন্তে হয়ে করি, কেন সকালবেলার দিকে অনেক কাজ থাকে, এটা সেটা থাকে, তারপরে বৃষ্টি আসে, রান্না করে, সেই জন্য আমি এইসব কাজ চেষ্টা করি না, মানে একটু সন্ধ্যেবেলার দিকে এরকম সময় করলে একদম ঝামেলা থাকে না, নিজের মনে করাও যায়। আর মাঝে মাঝে যদি না করি না তাহলে প্রচন্ড নোংরা হয়, জানো তো, তখন বিশাল একটা খাটুনি হয়ে যায়। মাঝে মাঝে করে নিলে ভালো। আজকে বসে পড়েছি। কুট্টু এই কেকগুলো ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে। আমাদের বড় কেক কুট্টুকে পাঠাতে বারণ করি আমি, যে বড় কেক পাঠাবে না, কেননা খাওয়া হয় না, তাই সেই জন্য ও এই কেকগুলো পাঠিয়েছে। এগুলো কিন্তু ভীষণ ভালো খেতে, আমরা ব্যাঙ্গালোর যখন গেছিলাম তখন খেয়েছিলাম, তারপর সে জন্মদিনেও আনা হয়েছিল। কি দারুণ দেখতে না এটা, ফুল এই কেকটা খুব সুন্দর দেখতে, দারুণ হয়েছে। দেখো বৃষ্টি পড়ছে, প্রচণ্ড মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানো তো। বৃষ্টিটা দেখে না প্রচণ্ড আনন্দ লাগছে, শান্তি লাগছে আর কি যাকে বলে। মানে কালকে যে গরম ছিল প্রচণ্ড, মানে কালকে শরীর মনে ছিল জ্বলে যাচ্ছে, এক ফোঁটাও হাওয়া ছিল না। আজকে কিন্তু বিকাল থেকে একটু হাওয়া দিচ্ছিল। যাই হোক, এখন তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ডই আনন্দ লাগছে বৃষ্টিটা দেখে। আকাশটা দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। আমি বাইরের ছাদে এসে একটুখানি বসেছি, ঠান্ডা হাওয়াটা ভালো লাগছে। দেখো কালকে তো মঙ্গলবার, আর এসব গ্যাস ট্যাস ধুয়ে মুছে পরিষ্কার করছি। আর যাক বৃষ্টিটা নেমে একটুখানি শান্তি হলো, নাহলে কি প্রচণ্ড যে গরম ছিল, মানে কালকে তো গরম সহ্য করার মতন ছিল না, গা হাত পা যেন জ্বালা জ্বালা করছিল আমাদের, মানে এত কষ্ট হচ্ছিল, মাঠের মধ্যেও কষ্ট হচ্ছিল। যাই হোক, বেরোনোর কথা ছিল আমাদের, একটু গরমে বেরোলামই না আমরা, মানে না পাচ্ছি না, গরমে এত কষ্ট হচ্ছিল। বৃষ্টিটা হয়ে কিন্তু স্বস্তি হলো। বৃষ্টি কিন্তু এখনো মানে হচ্ছে, অল্প অল্প হচ্ছে আর কি, থেমে গেছে বলতে পারো, কিন্তু অল্প অল্প হচ্ছে, মেঘ ডাকছে এখনো। আমি আজকে রান্নাঘর পরিষ্কার করে নিলাম ভালো করে। রান্নাঘর তো রোজই করতে হয়, কিন্তু মঙ্গলবার দিনটা একটু বেশি করতে হয়, এই আর কি।
আজকে দিনটা ভালোভাবেই কাটলো। সারাদিন ধরে গিফটও এলো, ব্যাঙ্গালোর থেকে অনেক গিফট আসছে। ছেলে আর বৌমা সব গিফট পাঠাচ্ছে। আর গিফট সবারই ভালো লাগে বলো, আমাদেরও খুব আনন্দ লাগছে দেখে। তো চলো, মোটামুটি রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সবই হয়ে গেছে। এবার নিজে ফ্রেশ হবো, হয়ে তারপরে শুয়ে পড়বো। আর কি জল তেষ্টা পাচ্ছে না, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে না তো, মানে এই জল খাচ্ছি মনে হচ্ছে জল খাই, এই জল খাচ্ছি মনে হচ্ছে আবার জল খাই, যার জন্যে মানে এমনি খাওয়া কমে যাচ্ছে। এত সারাক্ষণ জল খাচ্ছি, পেট ভর্তি, গলা ভর্তি বলতে পারো, মানে এত জল খাওয়া হয়ে যাচ্ছে আর কি। আজকে ব্লগ এখানেই শেষ করলাম। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করো, লাইক করে দিও, লাইক করতে ভুলে যেও না। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।